আর যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার আমলের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা জীবনে কত বিপদে পড়ি। ইশরাহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের জীবনের প্রত্যেকটি কর্মের শেষ করেই আমাদের যতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, এবং আমরা যখন কোনো কাজ শেষ করি তারপরে আমাদের অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছ থেকে যে নিয়ামতটি পেয়েছি সেটা চিন্তা করে আমাকে এবং আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা প্রশংসাকে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে নিতে হবে। আমরা যদি চিন্তা করি যে আমাদের একটি নিঃশ্বাস যখন ফেলতেছি, একটি নিঃশ্বাস আমরা নিচ্ছি, তখন যদি আমি চিন্তা করে আল্লাহ তাআলা প্রশংসা আদায় করি যে আলহামদুলিল্লাহ যদি বলি, তাহলে আমার সে নিয়ামতের আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছে সে নিয়ামতের আমার পক্ষ থেকে প্রশংসা করা হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার আমলের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। তা আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত শব্দের অর্থ কি? যে আল্লাহ তাআলার দয়া। দেখুন, আমি যদি 1 মিনিট নিঃশ্বাস না নিই, কিংবা আমি যদি 5-6 সেকেন্ড একটি বাতাস আমার ভিতর যদি নিঃশ্বাস নিতে না পারি, তাহলে আমার জন্য কতটা কষ্টকর হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে এত পরিমাণ নিয়ামত দান করতেছেন, তাই আমাদের এই নিয়ামতগুলো স্মরণ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা জীবনে কত বিপদে পড়ি, কত সমস্যার ভিতরে থাকি, আর তখন যদি আমরা আল্লাহ তাআলার উপর সম্পূর্ণ ভরসা করে আলহামদুলিল্লাহ বলতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তাহলে এটাই আমার আপনার জন্য উত্তম দোয়া এবং উত্তম পন্থা। আমরা যদি আজ থেকে চিন্তা করে দেখি যে আমরা যখন বিপদে পড়ি তখন আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব এবং আল্লাহ তাআলার উপর ভরসা করব। দোয়া অর্থ কি? যে আল্লাহ তাআলার কাছে আমাদের পক্ষ থেকে কোনো কিছু জানানো, কোনো কিছু চাওয়া, এটাই হচ্ছে দোয়া। যে আল্লাহর কাছে আমি কোনো কিছু চাচ্ছি, তা যখন আপনি চাইবেন তখন আল্লাহ তাআলার প্রশংসা আপনি আগে বলে নেবেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবে আপনি বলার পর তারপর আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। তো এই জন্য প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের নিয়ামত, আমাদের কাছে যা কিছু আছে সেই সবের হক আমাদের আদায় করতে হবে। কি বলার মাধ্যমে? আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে। যে আমি যা ভোগ করি সেটা আমার পক্ষ থেকে আসে না, সেটা আমি নিজেই নিজের জন্য তৈরি করে থাকি না। কোনো দেব দেবতা, কোনো মূর্তি, কোনো পীরওয়ালি এগুলো তৈরি করেন না, এগুলো তৈরি করে একমাত্র সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদের আলহামদুলিল্লাহ বলা শিখতে হবে ইনশাআল্লাহ।